This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভোটবঙ্গের খবরে নজর রাখা যাক। তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডলকে কাছে পেয়ে এলাকার পানীয় জল সমস্যার কথা তুলে ধরলেন মহিলারা। ক্ষোভ মেটালেন তারা। সমস্যা মেটানোর আশ্বাস দিয়েছেন সুজাতা মণ্ডল। কটাক্ষ বিজেপির। আজ বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের তালডাংরা ব্লকের রাজপুর গ্রামে প্রচারে যান সুজাতা। সেখানেই পানীয় জলের সমস্যা নিয়ে ক্ষোভ উগরে দেন স্থানীয় মহিলারা। সমস্যা সমাধানের আশ্বাস দেন সুজাতা। খোঁচা দিতে ছাড়েনি বিজেপির দাবি ওই এলাকার পঞ্চায়েত থেকে বিধায়ক সবাই তৃণমূলের। চালুনি ছেড়ে দিয়ে ছুঁচের পেছনে ছুটে বেড়ান, এগুলো বন্ধ করুন। বিজেপির চালুনিকে দেখুন, তৃণমূলের ছুঁচকে দেখতে যাবেন না। সারা বাংলার মানুষকে, সারা বিষ্ণুপুর লোকসভার মানুষকে মমতা বন্দ্যোপাধ্যায় দু হাত তুলে অন্নপূর্ণার মতন ভরিয়ে দিয়েছেন। এবার কোথায় ধরুন কারো হয়তো একটা নামের বানান ভুলের জন্য সেটা হয়তো একটু থমকে আছে, কোথাও হয়তো সে টাইম মতো জমা দেয়নি বলে থমকে আছে। ওগুলো আমরা সব সমস্যার সমাধান করে দেবো। এই ভাঁওতাবাজি 12 বছর ধরে একটা সরকার চলছে, তাদের অবস্থার পরিবর্তন হলো না। লোকসভায় জিতে করে দেবো, এই ভাঁওতাবাজি কতদিন মানুষের সামনে দেবেন? মানুষ জানেন এগুলো, ঠিক আছে। যে জোর করে পঞ্চায়েত জিতেছেন, আপনি পঞ্চায়েতের টাকা লুট করছেন, পঞ্চায়েত সমিতি জিতেন টাকা লুট করছেন, জেলা পরিষদ জিতেছেন টাকা লুট করছেন, বিধায়ক ওইখানে যে যোগ দিয়েছে টাকা লুট করার জন্য। এ তো গোটা ন্যারেটিভটাই দেয়। রামনগরে নিম্নমানের জিনিস দিয়ে ব্রিজ তৈরির অভিযোগ পেয়ে এলাকায় গিয়ে কাজ বন্ধ করলেন মন্ত্রী অখিল গিরি। চম্পাখালের সেতু ঢালাইয়ে নোনাবালি ব্যবহারের অভিযোগ। জেলা পরিষদের তদারকিতে সেতু তৈরির কাজ চলছে। নোনাবালিতে ঢালাই করা নিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের। পাহাড়ে নিয়োগ দুর্নীতি নিয়ে এফআইআর করল রাজ্য। নিয়োগ মামলায় রাজ্যের করা এফআইআরে পার্থ চট্টোপাধ্যায়ের নাম। শুধুমাত্র পার্থই নয়, নাম রয়েছে বিনয় তামাংয়ের। এফআইআরে অভিযুক্ত তৃণমূল ছাত্র পরিষদ নেতা তৃণাঙ্কুর ভট্টাচার্য। এফআইআরে নাম বালু ঘনিষ্ঠ তৃণমূল ছাত্র পরিষদ নেতা বুবাই ঘোষের। এফআইআরে প্রথম নাম স্কুল শিক্ষা দপ্তরের ডিআই প্রাণ গোবিন্দ হালদারের। সিজার মণ্ডল আরো ডিটেলে জানাতে পারবেন। সিজার, দেখো, জিটিএ এলাকায় নিয়োগ দুর্নীতি নিয়ে রাজ্যের স্কুল শিক্ষা দপ্তরের বিরুদ্ধে মামলা ইতিমধ্যেই চলছিল কলকাতা হাইকোর্টে, এবং সেই কলকাতা হাইকোর্ট ইতিমধ্যেই সিবিআই অনুসন্ধানের নির্দেশ দিয়েছে, যে নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে গেছে স্কুল শিক্ষা দপ্তর। এবং তার মাঝখানেই যেভাবে অত্যন্ত তৎপরতার সঙ্গে রাজ্যে এই এফআইআর করলো, এবং সেই এফআইআর এই প্রথমবারের জন্য নিয়োগ দুর্নীতিতে দেখা গেল যে পার্থ চট্টোপাধ্যায়ের নাম এফআইআর রয়েছে, তার পাশাপাশি শাসক দলের একাধিক নেতা নাম রয়েছে। এবং সেখান থেকে কোথাও এটা মনে করা হচ্ছে যে সিবিআই তদন্ত এড়াতেই রাজ্যের এই তৎপরতা, এবং খুব তাৎপর্যপূর্ণভাবে এই এফআইআরে এই প্রথমবার কোথাও দেখা যাচ্ছে নিয়োগ দুর্নীতিতে রাজ্যের করা এফআইআরে প্রিভেনশন অফ করাপশন অ্যাক্ট, অর্থাৎ দুর্নীতি দমন। বাঙালির অতি আপন শাড়ি ও মিষ্টি। সময় পরিবর্তন হলেও এর চাহিদার অভাব হয় না। পয়লা বৈশাখে নতুন জামাকাপড় পরা এখন প্রথা হয়ে গেছে। আর সেই কথা মাথায় রেখেই চৈত্র সেল চলছে কলেজ স্ট্রিটের শাহাবাবুর আদি ঢাকেশ্বরীতে। অনলাইনে যেমন কেনাকাটা চলছে, তেমনই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ক্রেতা ভিড় করছে দোকানে। এই সুযোগে অনেকেই পুজোর থেকে বিয়ের কেনাকাটা সবটাই সেরে ফেলছেন। তাঁতিরা আমাদের সাপ্লাই করে, তাদের কাছে আমার একটাই কন্ডিশন আছে, 10 মাস তোমারা 2 মাস আমারা কাস্টমার কা। আমাকে এই 2 মাস আমাদের কাছে তোমরা লাভ করতে পারবে না। এই 2 মাসটা আমাদের কাস্টমারকে একটা যাতে আমরা কমে দিতে পারি। যাদের একটু সামর্থ্য কম আছে, এখন নিয়ে রাখে তাদের বিয়ের শাড়ি, কি পুজোয় দেবে তার শাড়ি, সেই জন্য এই চৈত্র উৎসবটা আমাদের জমে উঠেছে।